আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। দেখেন সকালবেলায় দুইটা কবুতর জবাই করে নিছি। প্রায় নিজেদের পোষা কবুতর তো তা প্রায় খাওয়া হয় 2 দিন পর পর। আজকে সকালবেলাও দুইটা জবাই করে নিছি। আর এইখানে কত বড় একটা পাতাকপিটা ভাবতেছি ভাজি করব, তাও অনেক বড়, অর্ধেকটা নিব। আলু দিয়ে টমেটো দিয়ে মানে ভাজি করব। সবগুলো নিচে রেডি করব, এখন কাটাকাটি করব। কাটাকাটি করে তারপরে আবার ফিরে আসতেছি। এ তো আমার কাটাকাটি শেষ করলাম। এখানে যে এই পাতাকপি অর্ধেকটা একটু বেশি নিছি, পেঁয়াজ টমেটো কাটে নিছি, আর এগুলা সেই কবুতরের গোস্তগুলা কাটে নিলাম। এখানে 2টা আলু দিছি আর পাতাকপি। যে কাটাকাটি শেষ, এখন পরিষ্কার করার পালা। ভালো করে এখন ধুয়ে নিব। এই যে আমি সব কিছু রেডি করে চুলায় ফেলে দিছি। এখানে পাতাকপি আলু, তারপরে টমেটো, ঝাল, পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিছি। তেল একবারে সব কিছু দিয়ে নিছি, এটা ভাজি বানাবো। আর এদিকে এই যে কবুতরের মাংস, এগুলোর ভেতরে সব কিছু দিয়ে একবারে মাখাই নিয়ে বসাই দিছি। এখন খালি চুলা ধরাই দিব। চুলাটা ধরাই দিই আগে। এই যে চুলাটা ধরাই দিলাম। একসাথে মনে করেন যে 2 তরকারি হয়ে যাবে। এই 2 চুলায় একটা সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়, আবার একসাথে মানে 2টা জিনিস রান্না করা যায়। এই দেখেন আমার পাতাকপি দিয়ে আমি কিন্তু 1 ফোঁটাও পানি দেই নাই, আর কতটা পানি বের হয়েছে। আর এর কিন্তু এই যে কবুতরের গোস্তটাও হচ্ছে, একসাথে 2টাই রান্না করতেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমার এই কবুতরের গোস্ত রান্না হবে, কিন্তু যেমন মনে হয় পাতাকপি রান্না হবে না, কেন এতটা পানি বের হয়েছে। এই যে দেখেন আমার কিন্তু এই যে কবুতরের মাংসটা রান্না হয়েছে, আর কিন্তু এখনো ওই যে পানি রয়েছে, পাতাকপিটা এখনো হয় নাই। এখন কবুতরের মাংস রান্না করছে, এটা এখন নামাবো। এই যে আমার রান্না শেষ। এটা হলো পাতাকপি ভাজি, আর এটা হলো কবুতরের মাংস। আর এইখানে আমি কালকেরা এই সাইডে হলো যে ওই পেঁয়াজের পাতা, তারপরে পুঁটি মাছ আলু দিয়ে ভাজা করছিলাম। আর এই সাইডে হলো যে সিম ভাজা ছিল, সিম ভাজি করছিলাম, সেগুলো আছে গরম করলাম, আজকেরা খাওয়া হবে। এই যে আজকে আমার দুপুরে রান্না। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।